হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে সুস্থ আছি। তোমাদের দাদা অনেকদিন পর ভিডিওতে, আর আমিও এই ভিডিওটা করছি মানে অনেকদিন পর, মানে এই ধরনের ভিডিও, লং ভিডিও আর কি। তোমরা তো সকলেই জানো আমি একদম সময় পাই না, তো সেই জন্য মানে লং ভিডিও দেওয়ার সময় হয় না। তো আজ অনেকদিন পর সুযোগ হয়েছে, আর ও আজকে বাড়িতে মানে ফাঁকা রয়েছে, কাজেও গেছিল, জাস্ট খানিকক্ষণ আগে বাড়ি এসছে। তো সেই জন্য তোমাদের দাদাকে বললাম যে চলো একটা লং ভিডিও করা যাক। আর যেহেতু ওর কথা অনেকেই তোমরা জিজ্ঞেস করো, প্রচুর কাজের প্রেশারের মধ্যে রয়েছে, সময় পাচ্ছে না। শর্টস ভিডিওগুলো তো তোমরা দেখতে পেতে, কিন্তু এখন আর দেখা যায় না। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো সবাই জানিও। তোমাদের পুজোর প্ল্যান কি? পুজো তো চলেই এসছে, আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। যে সেই কারণের জন্যই তোমাদের দাদাকে আমি বলেছি যে তুমি আজকে ভিডিওতে থাকো। তো বলো, এবার কিছু বলো। আমি আর কি বলবো, সব ঠিকই আছে। যেটার জন্য ভিডিওটা সেটা বলো। তুমি বলো। আমি তো সবসময় বলি, তুমি বলো। আমি বলবো। আসলে তোমাদের দাদা তো জানো ভিডিও করে না, আর ও এমনি ভিডিও করতে একটু লজ্জা পায়। সেই কোথায় যেন ডুয়ার্সে গিয়ে ফার্স্ট আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, ওখানে গিয়ে ব্লগ করছি। কি করতে হবে, যেটা চালু করেছে সেটাকে তো কমপ্লিট তো করতে হবে। তো বাড়ি আসার পর মানে বর্ধমানে নেবো, ওখানে বলছে যে আমি করি, কিন্তু ও ভিডিও চাট করে করেই না। তো যাই, ভালো লাগে, আমাকে বলে তুমি করো, আমি করবো না। তো যেটার জন্য ভিডিওটা অন করা, তোমাদের মনে অনেক অনেক কোয়ারি, অনেক প্রশ্ন, মানে আমাকে এই কয়েকটা মাসে আমাকে তুমি মাথা খারাপ করে দিয়েছো। আমার মানে প্রচুর কমেন্টস গুলো এখানে মানে স্ক্রিনে ধরলে মানে ভর্তি হয়ে যাবে। কি হয়েছে, কি না হয়েছে, কি বৃত্তান্ত, প্রচুর তোমাদের মনে অনেক কৌতূহল। তো সব কৌতূহল দূর করার জন্য আজকের মেনলি ভিডিও। তো যেটা হচ্ছে, তোমরা তো মানে কি বলবো, মাথা খারাপ করে দিয়েছো এই বিষয়টা নিয়ে আমাকে। তো আমি কোনো কিছুই রিপ্লাই দিতে চাইনি, এমনকি তোমাদের দাদাও কিন্তু রিপ্লাই দেয়নি কোনো কিছু আমাকে। ও কমেন্ট পড়ে, ও কিন্তু ওরকম বলেছে কমেন্ট পড়ে, মানে ও সেভাবে পড়ে না, কিন্তু আমি দেখাই, দেখো এই কমেন্টটা এসছে এরকম আর কি। তো এই আর কি, কিন্তু মানে কমেন্ট ও চেক করে। তো যাই হোক, যেটার জন্য ভিডিওটা সেটা হচ্ছে যে ফাইনালি তোমাদের মানে মনের আন্দাজ মনে হয় ঠিক একদম সিওর, ভগবানের আশীর্বাদে সরে সেখানে আমি দূরে চলে আসি। ও কাছ থেকে এই মাত্র এলো তো, মানে সেই জন্য একটু মানে বালিশে হেলান না দিলে ওর ঠিক ভালো লাগে না। তো আজকে ভিডিওটা কিন্তু কোনো কাট করবো না, আমি বলে দিচ্ছি। অত কিছু কি অবস্থা, মানে ও দেখো ফোনেও কথা বলতে পারছে না। বেশি কিছু বলে লাভ নেই, যা হবে এইখানে। এই হচ্ছে বক্তব্য, এইটা বলার জন্য এত। অ্যাকচুয়ালি যারা এই ধরনের ভিডিও করে, মানে আমি দেখেছি যারা এই মানে এই জিনিসটা ভিডিও করে, তারা সবাই দেখি কিন্তু এইটাই দেখায়, এটা দেখিয়ে মানে ওরা মানে এই ভিডিওগুলো অন করে, বলে সেটা ওখানেই থাক এখন। তো বলে যে এই ধরনের, কিন্তু আমি এটা দেখাতে চাইনি। তো দাদা ও যেহেতু বলতে পারছে না, সেই জন্য ওটা নিয়ে এলো। তো যাই হোক, তোমাদের সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা, এমনকি মানে কি বলবো, তোমরা এত প্রশ্ন করেছো এই বিষয়টা নিয়ে, মানে আমি কিছুই বলিনি, কিছু বলতে চাইও নি। তো ফাইনালি আমরা দুজনে মা বাবা হতে চলেছি, এবং আমাদের পরিবারে নতুন কেউ আসতে চলেছে। তো এটা বলার জন্যই আর কি আজকের মেনলি ভিডিও। আর সব থেকে বড় কথা, তোমরা এত কোশ্চেন করছো, মানে আমার প্রতিটা রিলস, প্রতিটা মানে পোস্ট, সবকিছুতে কমেন্টস করছো। একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, দেখো আমি বাচ্চাদের নিয়ে ভিডিও করতে ভীষণই ভালোবাসি। তোমরা সকলেই জানো যে আজকে এই বাড়িটায় কেউ থাকে না, আমি আর তোমাদের দাদাই থাকি। তো বাচ্চাও সেভাবে থাকে না। তো যখন আমি ওখানে যাই, বাপের বাড়ি ওখানে যাই, তো ওখানে অনেক বাচ্চা কাচ্চা থাকে, এমনকি বিয়ের আগেও তোমাদের দাদা দেখেছে কি, তাই তো? আমাদের বাড়িতে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা মানুষ হয়েছে। হ্যাঁ, মানে বেশিরভাগ পাড়ার ছোটখাটো বাচ্চা কিন্তু আমাদের বাড়িতে এখন সব বড় হয়ে গেছে। তো আবার নতুন করে ধরো অনেক দাদা দিদিদের বাচ্চা হয়েছে, কেউ বৌদিদের বাচ্চা হয়েছে, তো তারা কিন্তু আসে, মানে আমার কাছে আমি গেলেই আমার ভালোবাসাটা পায় বলে আসে। তো তাদের সঙ্গে ভিডিও করতে আমি খুবই ভালোবাসি।
এমনটা নয় যে আমি আজকে এই সিচুয়েশনে এসেছি, মানে আমার ভগবানের আশীর্বাদে আমি মা হতে চলেছি সেটার জন্য আমি রিলস করছি, এরকমটা কিন্তু নয়। আগে তো আমি রিলস করতে জানতাম না, বিয়ের আগে অতটাও মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতাম না। তো তখন যদি জানতাম তখনও কিন্তু আমি বাচ্চাদের নিয়ে ভিডিও করতাম, তখন ছবিটা বেশি তুলতাম। আমার পুরোনো ছবি যদি কোনো দিন তোমাদের সঙ্গে পোস্ট করি তোমরা দেখলে লক্ষ্য করবে আমি কিন্তু প্রচুর বাচ্চাদের সঙ্গে ছবি তুলতাম। মানে বাচ্চা ব্যাপারটা আমার খুব ভালো লাগে, আমি ওদের সঙ্গে খুব সময় কাটাই। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ছোটখাটো কিছু মানে পুতুল নিয়েও আমি ভিডিও করেছি, সেগুলোতেও তোমরা ওরকম কমেন্টস করেছো, কিন্তু সেটা কিন্তু মেনলি ব্যাপারটা ছিল না যে এরকম হয়েছে বা সিচুয়েশন আছে, সেটাও কিন্তু নয়। আমি ভালোবাসি সেই কারণেই করেছি। আর একটা কারণ হচ্ছে, সরে এসো এখানে সরে এসো। আসলে ওই মাত্র তো কাজ থেকে এলো, প্রচুর কাজের প্রেশারের তোমাদের দাদা রয়েছে, প্রচুর চাপ যাচ্ছে, ওই জন্য ওরও শরীরটা টায়ার্ড। তো যাই হোক, যেটা যেন হচ্ছে আমাদের নিজেদেরও কিছু প্রবলেম ছিল, ফ্যামিলি প্রবলেম ছিল। আমরা নিজেরাও প্রথম খুব কনফিউজ ছিলাম যে এই ব্যাপারটা নিয়ে যে এটা সিওর কিনা। তো সেই কারণের জন্য কিন্তু আমি এটা কোনোভাবেই রিভিল করতে চাইনি, যে আগে আমরা নিজেরা শিওর হই তারপরে। আর সব থেকে বড় কথা, ফ্যামিলি থেকে অনেক কারণ ছিল, সেই কারণে কিন্তু এটা জানানো হয়নি। তো সবকিছু মানে বাড়িতে আলোচনা করে একটা পুজো হবে তারপরে, হ্যাঁ বাড়িতে ওটাই বলেছিল যে বাড়িতে কিছু একটা বড় করে পুজো হোক, তারপরে একটা শুভ দিন দেখে সবকিছু হবে, বাড়িতে আলোচনা করা হবে, এবং বাড়িতে আলোচনার পর আমরা কিন্তু এটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর পুজো বলতে তোমরা তো সকলেই জানো আমার শ্বশুরবাড়িতে দুটো পুজোই বছরে হয়, রামনবমীর পুজো, জন্মাষ্টমীর পুজো। আর সত্যি কথা বলতে যখন এই ব্যাপারটা মানে আমরা নিজেরা শিওর হয়ে জানতে পারি, আমার ফ্যামিলি যখন জানতে পারে, সবাই কিন্তু আমার ফ্যামিলি মোটামুটি জানে, অল্প সবাই মোটামুটি জেনে গেছে। শুধুমাত্র আমি এটা কিন্তু সোশ্যাল মিডিয়া আনতে চাইনি, যেহেতু বাড়িতে ওই যে বলেছিল একটা কিছু ভালো শুভ দিন দেখে আগে সবকিছু ঠিকঠাক হোক তারপরে জানানো হোক। তো সেই হিসেবে সেই কারণগতর জন্যই কিন্তু এটা জানানো হয়নি। তো তোমরা যেহেতু অনেক প্রশ্ন করেছো, অনেক মানে প্রচুর প্রশ্ন, মানে দুদিন ছাড়া এই ধরনের কমেন্টস আসতো, তো কাউকে আমি রিপ্লাই দিইনি। এমনকি কমেন্টসগুলো কিন্তু তোমাদের দাদাকে আমি দেখাতাম, বলতাম যে দেখো এরকম কমেন্টস আসছে। আমি কিন্তু ওই বিষয়ের ওপর কোনো একটা মানে কথাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধুমাত্র এই কারণের জন্য। এমনকি বলতে পারো এই 4 বছরে এই সোশ্যাল মিডিয়ায় যতটুকু পরিচিতির জায়গা সবটাই কিন্তু তোমাদের জন্য। জীবনে ভালো কিছু এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার সেই জায়গাটা আমার আছে, তো চাই আমি শেয়ার করতে, কিন্তু একটু সময় নিচ্ছিলাম যাতে সবটা ঠিকঠাক হোক সবকিছু, তারপরেই জানাবো। আর তোমাদের দাদাও সেটাই চেয়েছিল, সেই জন্য আমরা জানাতে চাই। তো সবশেষে একটাই কথা বলবো যে তোমরাও সবাই ভালো থেকো, আর আমাকেও মানে আশীর্বাদ করো যাতে ভালোভাবে সবকিছু হয়, সুস্থভাবে সবকিছু হয়। মানে এই প্রেগনেন্সির এই জার্নিটা আমি যেন খুব ভালোভাবে পার করতে পারি, সুস্থভাবে পার করতে পারি। তোমাদের আশীর্বাদ অনেক পরিমাণে দরকার। তো মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেটা আমার জীবনের প্রথম একটা অভিজ্ঞতা, নতুন অনুভূতি। বুঝতেই পারছো প্রতিটা মেয়ের কাছে এটা একটা অন্যরকম। তো সবাই পাশে থেকো, আশীর্বাদ করো যাতে ভালো থাকি, সুস্থ থাকি, এটুকু। কিছু বলো। তোমাদের দাদা আসলে ভিডিও করে না, ও এর জন্য কথাও বলতে চায় না। তুমি যে কথা বলছো না, সবাই কমেন্টস করবে যে ও দেখিয়ে দিয়েছে, মানে এদিকে অন্তত ঘোরো। তোমার কি ফিলিংস হয়েছিল বলো? কি ফিলিংস কি আর ফিলিংস হবে, ফিলিংস আর কিছু নাই। তোমাদের দাদা এমন একটা মানুষ, মানে আমাকে সত্যি কথা বলতে কি বলবো, মানে আমার বিয়ের 4 বছরে অনেকজন আমার এইসব নিয়ে প্রশ্ন করে যে কেমন লাগছে, কি বিয়ের পর জীবন কেমন, বিয়ের পর ফিলিংস কেমন, আমি সাজলে আমাকে কেমন লাগে। সত্যি কথা বলতে তোমাদের দাদার ওসব কোনো এটা নেই। ও ভালো কিছু জীবনে ঘটলেও ভালো কিছু জীবনে ঘটলেও বলবে যে ওই ঠিক আছে, আর ভালো মন খারাপ থাকলেও ওইটুক থাকে, মানে এরকম একটা নীরব। কেউ আবার অন্যরকম ভেবো না, কিন্তু সত্যি কথা বলতে ও ভাবে না, ও এই জিনিসগুলোই আসলে অতটা নিয়ে মাথা খাওয়ায় না।
সাজগোজ, পোশাক আশাক, নিজের প্রতি ভালো লাগা, অনুভূতি, আনন্দ। হ্যাঁ অবশ্যই বলবো যে যখন আমাদের লাইফে এটা ঘটলো, আমরা যখন সবাই জানা, আমরা তো ভীষণ খুশি হয়েছি। বলো, একটা নতুন কিছু জীবনে আসা মানে সেটা কতটা আনন্দ সেটা তো সবাই জানে। কিন্তু ওকে দেখে হয়তো মনে হবে যে ও আনন্দ পায়নি বা ওরকম কিছু না, সব ঠিক আছে, হ্যাঁ সবটাই ঠিক আছে, কিন্তু ওইরকম আমাদের কাছে ওসবের একটা কথা বলি, না বললেই নয়, সত্যি কথা, মানে এই জিনিসটা ওই তোমাদের দাদাকে যেটা লক্ষ্য করছো, এই পুরো সেম জিনিসটা কিন্তু আমার বাবার মধ্যেও আছে। আমার বাবা কোনোদিন না ভালো কিছু হলেও কোনোদিন বলতো না যে হ্যাঁ খুব আনন্দ হয়েছে, ভালো হয়েছে। আবার কোনোদিন খারাপ যদি মনে কোনোদিন বাবার কষ্টও হতো, সেটাও কোনোদিন আমার মায়ের কাছে বা আমাদের কাছে প্রকাশ। মধ্যবিত্ত মানুষদের কাছ থেকে ওসব আশা করাটাই তো ভুল না। সেই জিনিসটা মানে একটা আনন্দ ব্যাপার। আমার বিয়ে গেছে, আমার বিয়ে যে মেয়ের বিয়ে একটা আনন্দ এত বড়, মানে আজকে এতগুলো কথা এই জন্যই বলার, মানে তোমাদের দাদার ভিডিও আনন্দ। না না সেটা আমি বলছি না যে একটা বিয়ে বাড়ি মানে যে আসবে মেয়ের আনন্দ সবটাই, কিন্তু ওই যে একটা ছবি ভিডিও করবে আনন্দ করবে সেই জিনিসটা কোনোদিন আসে না। এই পুরো সেম জিনিসটা তোমার দাদা মানে তোমাদের দাদার মধ্যে আমি লক্ষ্য করি। মানে এই দুটো আমি খুব মিল পেয়েছি, যেমন আমার যেটা আমার বাবার মধ্যে দেখলাম সেটা হচ্ছে আমার হাজবেন্ডের মধ্যেও দেখি। মাঠ কোথায় কি কোথায় কোথায় সেই জিনিসটা মানে পুরো সেম। মানে ও যে এই যে কথাগুলো বলছে না, আমার বাবাও কিন্তু সেম, যে সারাদিন আমরা খাটাখাটনি করে আর কি আনন্দ করব, এই কথাগুলো পুরো সেম আমার বাবাও বলতো। যাকে সেটা ব্যাপারটা নয়, আজকে যেটার জন্য ভিডিওটা করলাম সেটাই বলবো যে সবাই আশীর্বাদ করো। আর তোমরা অনেক যেহেতু প্রশ্ন করছিলে, আর সেই জন্যই আমি তোমাদের দাদাকে আজকে সকাল থেকে বলেছি যে আজকে ফাইনালি আমি রিভিল করব আমাদের কথাগুলো, মানে আমার সঙ্গে যেটা আমার লাইফে আজকে এসেছে নতুন একটা ভালো কিছু। তো সেই জন্যই তোমাদের দাদাকে থাকতে বলেছি। ও সত্যি অনেকটা কাজের প্রেসারে রয়েছে, তো আজকেও ছিল, কাজ ছিল, ও জাস্ট খানিকক্ষণ আগে বাড়ি এলো। তো চলো, আর এটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, আমাকেও আশীর্বাদ করো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর জার্নিটা যেন খুব ভালোভাবে কাটাতে পারি এটাই বলবো। আর আমিও এখন অনেক ভালো আছি। আমি যেটা বলছিলাম যে আমার কথা কেউ মাইন্ড করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কিছুই মাইন্ড করবে না। দেখো সব প্রতিটা মানুষ ভিন্ন ভিন্ন হয় সব, মানে আপনি একরকম, সে একরকম, আমি একরকম, সে একরকম। তো ওই মানুষটা ওর দিক থেকে ওরকম, আমার বাবা যেমন মানুষটা আমার বাবার দিক থেকে একরকম। তো সবাই তো সমান হয় না, সবাই সবটা দেখবে ভালোবাসে না। ও কিন্তু কোনোদিনও বলে না যে তুমি ভিডিও করো না বা তুমি ছবি তুলো না, কোনোদিন সেটা বলে না কোনো বিষয়। এটা আজকে ওর সামনে বলে হচ্ছে প্রথম থেকে। আজকে কিন্তু ইউটিউব বলো ফেসবুক বলে যতটুকু কিন্তু ও নিজে হাতে শিখিয়ে দিয়েছে। আর ভাই হেল্প করতো, এটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, ভাই আমাকে প্রচুর হেল্প করতো। কোনো কিছু প্রবলেম হলে ভাই দেখ না এটা কি বলছে, ও একমাত্র ও আর আমার ভাই কিন্তু টুকটাক ওই নোটিফিকেশন আসা এগুলো নিয়ে অনেক হেল্প। কিন্তু ও বলতো যে তুমি করো, আমি করব না। ওকে আমি কোনোদিন জোরও করতাম, খুব রেয়ার হয়তো ওর সঙ্গে রিলস তোমরা দেখতে পাও, ওই মাঝে মধ্যে 3-4টে, তার বেশি কিন্তু ও রাখতে যায় না। ছবিটা তোলে, মিথ্যে কথা বলবো না, ছবিও তোলে, ও নিজেও বলে চলো ছবি তুলি, কিন্তু ভিডিওটা খুব একটা করে না। সবাই তো দেখো সবটা ভালোবাসে না, তো সেই জন্য কাউকে জোর করাটাও ঠিক না। এই যে তোমরা এত কমেন্টস করো যে তোমার বাপের বাড়ির লোক কোথায়, আমার বাবা মা আমার ভাই মানে একটা বিন্দুর জন্য ক্যামেরার সামনে আসতে চায় না। আমি আজকে এতদূর এগিয়েছি, যতটুকু জানি সবটাই কিন্তু তোমাদের ভালোবাসে, কিন্তু ওরা আসতে চায় না। শ্বশুর বাড়ির লোক যদিও আসতে চায়, বাপের বাড়িতেও কেউ আসে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি এমনি মোটামুটি ভালো, মানে আসে। আমি অনেক ভিডিও তো দেখিয়েছি টুকটাক, ওদের কোনো অসুবিধা নেই। আমার ননদও আসে, কিন্তু আমার বাপের বাড়ির লোক কেউ আসতে চায় না, কেউ না। ওরা জানি না কেন লজ্জা পায়, অস্বস্তি বোধ করে, এরকম একটা ব্যাপার। তো সবাই তো সবটা পছন্দ করে না, সেই জন্য আমি কাউকে জোর করি না। যাই হোক, আজকে অনেক কথা বললাম, যে তোমাদের মনের সমস্ত কৌতূহল প্রশ্ন মানে ক্লিয়ার করলাম, এটুকুই। তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আর এটুকুই বলবো, আশীর্বাদ করো। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা, টাটা করে দাও। টাটা, গুড বাই, গুড নাইট। তো চলো টাটা।